আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি আর সকালবেলা আমি নাস্তা করে নিয়েছি আর বেশি করে রুটি বানিয়ে নিয়েছি। প্রতিদিন না সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানাতে একদমই বিরক্ত লাগে বা রান্না করতেও ভালো লাগে না। তাই 2-3 দিনের জন্য আমি একসাথে রুটিগুলো বানিয়ে নিয়েছি। তো প্রতিদিনের কাজগুলো একটু সহজ করার জন্য তাই চেষ্টা করি যে একদিন একটু কষ্ট করে 2-3 দিন রেস্ট কিভাবে করা যায় সেই চিন্তা করেই আজকে কিছু রুটি বানিয়ে নিয়েছি। আসলে প্রতিদিন সকালবেলা যদি বাচ্চারা পড়তে যায় না, তখন একটা প্যারা থাকে মাথার মধ্যে যে বাচ্চারা কখন চলে আসে রুমে। তো তাদের জন্য তো খাবারটা তৈরি করতে হবে, সেই চিন্তা করে কিন্তু তাড়াতাড়ি করে খাবারটা আমাদের রেডি করতে হয়। আর যদি খাবার রেডি করা থাকে তাহলে কিন্তু আপনার টেনশন ছাড়াই নিজের মন মতো করে উঠে বাচ্চাদেরকে নাস্তাটা রেডি করে দিয়ে দিতে পারবেন। তো আমি নাস্তাগুলা রেডি করে তারপরে রুটিগুলো ফ্রিজে রেখে তো এখানে আমি কিছু মুরালি বানিয়ে নিচ্ছি। তো আজকে তো আপনাদের ভাইয়া চলে যাবে, তো এরকম কোনো কিছুই কিন্তু করতে পারতেছি না বা ভালো লাগতেছে না কোনো কিছু করতে। তো আমি আগের দিনই অনেক কিছু করে রেখেছিলাম, তো আজকে একটু উনি একটু বিজি আছে, তো যার কারণে আমি ভেবেছি যে কিছু কাজ করে নিই। এখন তো ডিসেম্বর মাস চলতেছে আর এই ডিসেম্বর মাসটা না আমার জন্য অনেকটাই স্পেশাল ছিল, কারণ ডিসেম্বর 16 তারিখে আমাদের বিবাহ বার্ষিকী ছিল। তো এই দিনটা না আমরা একসাথে এখন কাটাতে পারবো না। তো যে কপাল খারাপ হলে কোনো কিছুই করার নেই। আপনাদের ভাইয়া আগে চলে যেতে হচ্ছে, তাই অনেকটাই খারাপ লাগছে যে আমাদের দিনটা এত কাছাকাছি এসো আমরা দুজনে একসাথে কাটাতে পারলাম না। তো সময়টা কষ্ট লাগবে যে প্রবাস থেকে তো আর এত সহজে আসা যায় না, আর আসলে তো এত সুন্দর মুহূর্তটা সবসময় কিন্তু আমরা পাই না। তো এটা ভাগ্য করলে হয়তো কিছু সময় পাই। আমার বিয়ের পরে একবার আমরা সময়টা পেয়েছিলাম, তারপর আর কখনো এরকম সময় পাইনি, কিন্তু এখন সময়টা হাতের কাছে পেয়েও কিন্তু চলে গেল। এখনও পারবো না, কারণ 2-3 দিনের জন্য আমরা সময়টা মিস করে ফেললাম। ধৈর্য, সম্মান, বিশ্বাস, আলহামদুলিল্লাহ, হাসি ঠাট্টা, সুখ দুঃখ আর মান অভিমান ভাগাভাগি করে পথ চলতে চলতে কিন্তু 12টি বছর অতিক্রম করলাম। এর মধ্যে আমাদের ঘরে আল্লাহ তাআলা 3টি মেয়ে, একটি ছেলে সন্তান দান করেছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এমন একটা সংসার দিয়েছেন আর মনের মতন একটা মানুষ পেয়েছি। মাঝে মধ্যে মনে হয় হয়তো দুনিয়াতে আমি এমন কোনো একটা ভালো কাজ করেছি, তার বিনিময়ে হয়তো আমি আমার হাজবেন্ডকে পেয়েছি। কিন্তু আল্লাহর কাছে লাখ 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 কোটি কোটি শুকরিয়া জানালেও হয়তো আমি শেষ করতে পারবো না। তো এই তো যাওয়ার আগে আমরা নিজেরাই একটু আনন্দ করে কিছু মুহূর্ত স্মৃতি করে রেখে দিলাম। হয়তো সময় না আসুক, সময় মতো তো এমনি তো কোনো কিছু পালন করা একদমই ঠিক না। তাই আগে থেকে একটু মেহেদি দিয়ে ডিজাইন করে দুজনে একটা স্মৃতি রেখে দিলাম। এক যুগ পার হয়ে গেল আমাদের। তো এই তো আপনাদের ভাইয়া চলে যাচ্ছে, তো আমরা সবাই মিলে চলে আসলাম স্টেশনে। তো স্টেশনে ট্রেনে উঠিয়ে দিয়ে আসলাম। তো এটা পরের দিনের ভিডিও, আর ওদিন আর কোনো ভিডিও করি নাই। আমার শাশুড়ি এসেছিল, তো উনি চলে গিয়েছে। তো পরের দিন আমি একটা কেক বানিয়ে নিচ্ছি। তো কেকটা আগেই বানাতে চেয়েছিলাম, কিন্তু ভালো লাগেনি কেন জানে, তাই কেকটা বানাইনি। আর আপনাদের ভাইও কেক এত একটা পছন্দ করে না, তাই বানাইনি। তো বাচ্চারা তো যেহেতু আছে, তো আমি ভাবলাম যে একটা উসিলে আমি একটা কেক বানিয়ে দিয়ে বাচ্চারা খেয়ে নেবে। তো বাচ্চাদের উসিলে আমি এখানে একটা কেক বানিয়ে নিচ্ছি। আসলে নিজের সংসারে কথা বলতে গেলে হয়তো কথা বলে আর শেষ করা যাবে না, কারণ একটা সংসার জীবনে বহুত কিছু ঘটে থাকে, আর এত কিছু তো আর বলা যায় না। তো এই যে আমি কিন্তু বকবক করেই যাচ্ছি, আপনাদের সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করে ফেললাম। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি জীবনে এইভাবে কাটাতে পারি। এর বেশি আর কোনো কিছুই চাই না। মানুষের টাকা পয়সা দিয়ে আসলে সুখ কখনো কিনা যায় না। দুজনের মন যদি মিল থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে বহুত কিছুই করা যায়, ভবিষ্যতে সংসার জীবন খুব সুন্দর হয়।
তো এই যে আমার ভিডিওতে যদি কেউ আছেন কি না, আমার ভব্য কেউ শুনছেন কি না জানি না, যদি কেউ থেকে থাকেন, যদি কেউ লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটি আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কেকটা বানিয়ে নিয়েছি, আর কেকটা ওভেনে বানিয়েছি। আর প্রথমবার কিন্তু আমি ওভেনে কেক বানিয়েছি। তো কয়েকটাও হয়ে গিয়েছে, তার মাঝে ক্রিমটাও করে রেডি করে নিয়েছি। এখন কেকটাকে আমি একটু ডেকোরেশন করে নেব। বাচ্চাদেরকে না আমরা মায়েরা যতই আদর করে মানুষ করি না কেন, তবে দিন শেষে কিন্তু ওরা বাবাদের জন্যই অনেকটাই পাগল, কারণ বাবাদেরকে দেখলে ওরা মায়াকেই ভুলে যায়। তো আসলে বাচ্চারা বাবাদের একটু অন্যরকমই আদরই হয়। তো এই যে ওদের বাবা যে চলে গিয়েছে, আমার ছেলেমেয়েরা সবাই কিন্তু মনটা খুবই খারাপ। আর আমার মেয়েরা তো বারবার বলতেছে যে ঘরটা একদম খালি হয়ে গিয়েছে। আর আমার ছেলেটা কিন্তু সারা রাত ছটফট করেছে, মানে সারা রাতই ঘুমায়নি। তো সেগুলো দেখেও খারাপ লাগছে। তো আগে তো আমাদের খারাপ লাগতো, এখন কিন্তু সন্তানদের জন্য আরও বেশি খারাপ লাগে। এ তো আমাদের টাকার জন্য, কষ্টের জন্য, সংসারের জন্য কিন্তু একমাত্র দূরে পড়ে থাকতে হয়। পুরুষ মানুষ বলেন, পুরুষ মানুষ বলতেই কিন্তু কষ্ট, দূরে পড়ে থাকতে হয় ফ্যামিলি ছেড়ে। আমরা তো মেয়ে মানুষ ফ্যামিলিদের সাথে থাকতে পারি, কিন্তু পুরুষ মানুষরা তো চাইলেও এটা পারে না থাকতে। অলরেডি আমি কেকটা বানিয়ে নিয়েছি। আর এই তো দেখুন কেকটা কত সুন্দর করে ডেকোরেশন করেছি। এই যে আমি নিজেই বলে ফেললাম যে কত সুন্দর করে ডেকোরেশন করেছি। তা আপনারা আর কি বলবেন? তবে জানি না কতটুকু সুন্দর হয়েছে। আমি আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি কেকটা একটু সুন্দর করে ডেকোরেশন করার। আসলে আমি তো আর এরকমভাবে পারি না, আমি আমার নিজের মতো করে একটু করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখানে কিছু শপিং করেছি, সেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে দুটো ফ্রেম এনেছি, আর দুটো ফ্রেমের মধ্যে দৃশ্য আছে। আর এগুলো না অনেকটাই পাতলা, মানে দেখতে খুব ভালো লাগছে। তো তাই নিয়ে নিয়েছি, ওয়ালের মধ্যে লাগিয়ে নেব। তো তিনটা নিয়েছিলাম, তবে দৃশ্য আমার কাছে আর ভালো লাগছিল না, তাই দুইটা নিয়ে নিয়েছি। এখানে একটা সবজি কাটার জন্য বড় চাকু নিয়ে নিয়েছি, এটা আমার খুবই প্রয়োজন ছিল। এটার থেকে আরও দুইটা আছে, সেগুলো অনেকটাই ছোট, তো যার কারণে আমি একটা বড়টা নিয়েছি। এখানে একটা কিউট মগ নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আর মগটা না একদম পাতলা, এটা কিন্তু প্লাস্টিকের, এটা কোনো কাচের না। তো এই যে এখানে আবার কিছু নিয়ে এসেছি। তো অনেকগুলো শপিং করেছি, সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে চার জন্য একটা কি বলে এটাকে জানি না, তবে এটা এতো কাপের সাথে কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই এটা ম্যাচিং করে নিয়ে নিয়েছি। আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না স্পুনগুলো, কারণ এগুলোর মধ্যে ফেস দেখা যাচ্ছে। আর স্পুনগুলো না খুবই সুন্দর, কিন্তু অনেক দাম পড়েছিল, তাই কম করে এনেছি, দুইটা করে এনেছি। মেহমানরা যখন আসে বেশিরভাগই দুইটা চামচের প্রয়োজন থাকে, তাই দুইটা করে নিয়েছি। আর এই যে এখানে একটা চোকিং বোর্ড নিয়েছি, এটা অনেকটা ছোট সাইজের মধ্যে নিয়েছি, বড়গুলাতে সবসময় কাজ করা যায় না, তাই ছোট একটা নিয়েছি। আর এখানে একটা জারবাতি নিয়েছি তারার মধ্যে, তো এটাও নিয়ে নিয়েছি। আর এখানে একটা মেরট নিয়েছি, এই মেরটটা ছোট সাইজের মধ্যে নিয়েছি, দুইটা আছে। আমি চেয়েছিলাম তিনটা এক সেট যে থাকে ওই সেটগুলো আনতে, কিন্তু ওই সেটগুলো আর পাইনি, তাই একটা নিয়ে নিয়েছি। আর বাচ্চারা ব্যাগ নিয়ে নিয়েছে, ওরা 3 বোন 3টা ব্যাগ নিয়েছে। এটা এই তো ছোট্ট নাদিয়ার লাল ব্যাগটা, তারপরে হুমায়রার, এরপর এটা সামিয়ার। ওরা 3 বোনে 3টা ব্যাগ নিয়ে নিয়েছে। এই তো আমার শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে যখন শপিং করতে যাই না, তখন মনে হয় সব কিছুই কিন্তু প্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় জিনিস কিন্তু আসলে কোনো কিছুই নেই। সংসারের জিনিস যেটাই দেখি না কেন সেটাই পছন্দ হয়ে যায়। আমাদের নারীদের জিনিসই তো এগুলার শখের জিনিস। তারপর এই যে একটু লাইটিং করে তারপর আমরা সবাই মিলে এখানে কেকটাকে কেটে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।